হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? এই তো দেখো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো এখন বানাবো নতুন আলু দিয়ে পাকিস্তানি মুরগির মাংস আর ধনিয়া পাতার ভর্তা। তো চলো রান্নাটা করে নিই। এই তো দেখো ধনিয়া পাতা রেডি করে নেওয়ার জন্য পেঁয়াজ মরিচ আর রসুন দিয়ে দিয়েছি। তো এবার এটাকে সুন্দর করে ভেজে এর মধ্যে দিয়ে দেবো ধনিয়া পাতা। তো পাতাটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, অল্প একটু নেড়ে চেড়ে এর মধ্যে লবণ দিয়ে নামিয়ে নেব। এতে দেখো লবণ দিয়ে নামিয়ে নিচ্ছি। এই যে নামিয়ে নিয়েছি। এবার বাকি রান্নাটা করে নেব। তো এর মধ্যে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ মরিচ। তো এবার এর মধ্যে লবণ দিয়ে সুন্দর মতো ভেজে নেব। এটাকে সুন্দর মতো ভেজে নিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেব যেন পুড়ে না যায়। তো এই তো দেখো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পানি। তো এই তো পানি দিয়ে দিলাম। এবার এটাকে হালকা নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব একসাথে বেটে রাখা আদা রসুন জিরে। তো এবার মশলাটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে কষে নেব। আর কষানো হয়ে গেছে প্রায় দেখো। তো এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ এবং মরিচের গুঁড়ো। তো এটা হালকা নেড়ে চেড়েই পানি দিয়ে দেব, নয়তো পুড়ে যাবে। তো এই তো দেখো নেড়ে চেড়ে পানি দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে সুন্দর মতো একটু নেড়ে চেড়ে কষতে দেব। আর ততক্ষণে ধনিয়া পাতাটা রেডি করে নেব। তো দেখো আমার ধনিয়া পাতাটা রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস। এবার এটাকে সুন্দর মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এই তো দেখো মেশানো হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে আমি নেড়ে চেড়ে পানিও দিয়ে দিয়েছিলাম। তো এবার আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আলু। তো আলুগুলো পরে দিচ্ছি কারণ এগুলো নতুন আলু, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এবার আলুগুলোকে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে এটাকে আরও একবার কষিয়ে নেব সুন্দর মতো। তার কারণ এই মাংসটা সিদ্ধ হতে একটু সময় নেয়। তো এই তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও কষতে দিচ্ছি। তো এই তো দেখো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি ঝোলের পানি দিয়ে ঢাকা দিয়ে দেব এবং পুরো রান্নাটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মধ্যে ঢাকনাটা সরিয়ে হালকা করে নেড়ে চেড়ে দেবো। তো এই তো দেখো ঝোলের পানি দিয়ে দিয়েছি আর আমার রান্নাটাও প্রায় হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে গেল মোরগের মাংস। তো এর মধ্যে কিন্তু আমি রসুনও দিয়ে দিয়েছিলাম। তো এই তো এভাবেই আমি রান্না করি। তো তোমরা কে কীভাবে করো আমাকে কমেন্টে জানিও।